যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের। প্রধানমন্ত্রী তখন বেগম জিয়া হলেও পুরো প্রশাসন, অর্থনীতি ও রাজনীতিতে একচ্ছত্র ক্ষমতা ছিল তারেক জিয়ার। দুর্নীতির বরপুত্র হিসেবে আবির্ভূত হয় তারেক জিয়া এবং তার সন্ত্রাসী কার্যক্রমের রাজসাক্ষী হয়ে এখনো ঠায় দাঁড়িয়ে তারেকের সেই আলোচিত হাওয়া ভবন। তারেকের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ, টানা 5 বার এই শিরোনামে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের নাম আসে বাংলাদেশের। তারেক জিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ। আমরা ভুলিনি সেই সময়, আমরা ভুলে যাইনি সেই লজ্জা। উইকিলিক্সে উঠে আসে তারেক জিয়ার দুর্নীতির ভয়াবহ তথ্য। ঢাকায় মার্কিন দূতাবাস 2008 সালের 3রা নভেম্বর তৎকালীন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তারেক রহমান সম্পর্কে লিখেন, তারেক রহমান অত্যন্ত দুর্ধর্ষ ও ভয়ঙ্কর এবং একটি দুর্নীতিপরায়ণ সরকার ও বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার প্রতীক। কারণ বিএনপি সরকার অতীতেও প্রমাণ করেছে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত যেই সরকার ছিল তারা দুর্নীতিতে দেশকে নিচের দিকে নিয়ে গেছিল। 2001 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের রায়ে দেশের দায়িত্ব পান, তখন ধীরে 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 দেশনেত্রী খালেদা জিয়া দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বের করে নিয়ে এসেছেন। বাংলাদেশের একজন ব্যক্তিকেই 10% হিসেবে অভিহিত করা হয়, আর তিনি হলেন তারেক জিয়া। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে কোনো কাজ পেতে হলে 10% ভাগ দিতে হতো তারেক জিয়াকে, আর তাই তারেক জিয়ার নাম তখন হয়ে যায় 10%। এ ব্যাপারে খোদ বিএনপির নেতারাই বক্তব্য দিয়েছেন প্রকাশ্যে মিডিয়াতে। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যেই সেই প্রমাণ পাওয়া যায়। ঢাকা শহরে ঘুরলে একটা নাম বলে না যে কি 10% অমুক, এই মহানগরীতে নামের আগেই বিশেষণ যুক্ত হয়ে গেছে। এখন এটা তো আমি বলি নাই, আমি নাম উচ্চারণও করতে চাই না, কিন্তু 10% বললেই বলে দেবে নাম। এফবিআই এর জবানবন্দিতে তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সেই সব তথ্য দেন। Another 50% say you are holding this year. My say NICO project is comes to your trade. You are taking money from say few projects are coming. Say you are taking money from Mr. Covid. So if Mr. Covid give you 1 Tata, why not me? র্যাবের গাড়ি ক্রয় দুর্নীতি হয়েছিল তারেক জিয়ার হাত ধরেই, তাও জবানবন্দিতে স্বীকার করেছেন লুৎফুজ্জামান বাবর। টয়োটা, ইসুজু, সুজুকি ওয়েল নন, বাট ওয়্যারাজ আপনারা যে স্পেসিফিকেশন করেছেন সেখানে শুধু নিশান পেট্রোল ম্যাক্সিমাম এবং র্যাঙ্কস এর মাধ্যমে দেওয়া কিছু গাড়ি এবং হিউন্ডার গাড়িগুলাই ঢুকতে পেরেছে। What is your fair confession যে এখানে কোনো কাউকে উদ্দেশ্য করে বা কাউকে কোনো সাপোর্ট দেওয়ার জন্য এটা হয়েছে কি না? তারেক সাহেবের সাথে যে ফয়সাল এবং রোমন একটা যোগাযোগ আছে সেই কথা বললো, এবং I have good reasons to believe that মানে আমার মনে হয় যে এইখানে তারেক সাহেবের একটা সংশ্লিষ্টতা থাকতে পারে।